তিন বন্ধু বেড়াতে এসে এত খারাপভাবে ফেসে যায়, লিটারালি তারা কেবল কারের উপরে আটকা পড়ে। আর ওখান থেকে তারা বেঁচে ফিরে নাকি মারা যায়, এটাই আজকের গল্পে জানবেন। এই গল্পটি আপনি কেন দেখবেন? এই গল্পটি দেখার একটি কারণ, আপনিও যদি এদের তিনজনের মতো বেড়াতে যান, আপনার হালাতও যাতে এদের মতো না হয়, এই জন্য এই মুভিটা প্লিজ আপনাকে বলছি, একবার হলেও সময় পেলে এই ভিডিওটা দেখুন। তো যাই হোক, মুভিটা শুরু থেকে স্টার্ট করছি। এই গল্পটা শুরু হয় তিন বন্ধুকে দেখিয়ে। তারা আইসল্যান্ডে ট্রিপ করতে এসেছে। সবার প্রথমে তাদেরকে কেবল তারের সাহায্যে পাহাড়ের উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, যাতে তারা ওখান থেকে স্লাইড করে আইস স্কেটিং এর মজা নিতে পারে। তখনই তাদের মাঝ রাস্তায় ওই কেবল কারটি থেমে যায়। এটা দেখে তারা অনেকটাই ভয় পায়, বাট তাদের থেকে ভয় বেশি পায় এই লোকগুলো যারা কিনা অন্য কেবল কারে বসেছিল। জন এখানে তার দুই বন্ধুকে ভয় পাওয়ার জন্য সে নিজে ওখানে জাম্প করতে শুরু করে। আর তার যে দুই বন্ধু ছিল, ড্যানি এবং এমা, তারা অনেক ভয় পাচ্ছিল, বাট তাদেরকেও সে রিল্যাক্স করে। তারপর তাদের ওই কেবল কারটা আবার স্টার্ট হয় আর তারা এরপর পাহাড়ের অনেকটাই টপে উঠে যায়। আর ওখান থেকে তারা স্লাইড করে করে আবারও নিচে চলে আসে। নিচে এসে তারা রেস্টুরেন্টে খাবার খায়। আর খাবার খাওয়ার সময় জন বলে, আমরা এখনো ফুলভাবে মস্তি করিনি, আমরা আবারও একবার রাতের বেলা পাহাড়ের টপে উঠবো আর নিজে থেকে আমরা স্লাইড করে আবার নিচে নামবো। যেহেতু তাদের এখানে কথাবার্তা হয়, তাই তারা আবারও রাতের বেলা যায় এবং টিকিট কাটার জন্য। এরা যখন টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য যায়, তখন তারা জানতে পারে যে এই টিকিট কাউন্টারটি এখন বন্ধ হতে চলেছে, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে। কিন্তু তাদের পেছনে এতটাই বেশি চুলকানি ছিল যে তারা কোনো কথা শোনে না। তারা বলে যে আমরা আজকেই চাই ওই পাহাড়ের উপরে উঠতে। এরপর তারা গার্ডকে মারাতে শুরু করে, এমনকি তারা তার কাছে রিকোয়েস্টও চায়। এরপর লাস্টে ড্যানি নামের ওই মেয়েটি কথায় গার্ড রাজি হয়ে যায়। সে বলে, আমি কিছুক্ষণের জন্যই কেবল কারটি চালু রাখবো, এর মধ্যে তোমরা পাহাড়ের উপরে উঠে নিচে নেমে আসবে, ঠিক আছে? তারা কথা দেয় যে তারা তাড়াতাড়ি পাহাড়ের উপরে উঠে নিচে নেমে আসবে। এরপর তারা অনেক বেশি চিল মুডে ওই কেবল কারে উঠে পড়ে, তারা তিনজন। আর এটাই ছিল তাদের সব থেকে বড় ভুল। এরপর কেবল কারটি চলতে শুরু করে। তারা যখন মাঝ রাস্তা অব্দি যায়, এরপর ওই সিকিউরিটি গার্ডকে তার বস ডাকে, যার কারণে সে একটি ছেলেকে দায়িত্ব দিয়ে যায় যে তিনজন লোক উপরে চড়েছে, তারা যতক্ষণ পর্যন্ত না ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত তুমি কেবল তারটি বন্ধ করবে না। সিকিউরিটি গার্ড যাওয়ার পর পাহাড়ের উপর থেকে তিনজন লোক স্লাইড করে আসে। এরপর ওই কেবল কার চালানো লোকটি বিজলির অফ করে দেয়। এরপর সে সবকিছু বন্ধ করে এখান থেকে যাওয়ার একটি প্রস্তুতি নিচ্ছিল। আর অন্যদিকে ওই যে তিনজন লোক আইস স্কেটিং করে নিচে নামলো, তারা আসলে ড্যানি এবং ড্যানির বন্ধুরা ছিল না, তারা ছিল অন্য লোক। আর ড্যানি এবং ড্যানির বন্ধুরা তো কেবল কারে এখনো ফেসে গিয়েছে। তারা কেবল কারে আধা রাস্তায় ঝুলে রয়েছে। প্রথমে তারা মনে করছিল এটা হয়তো কোনো প্রবলেম হবে, যার কারণে এই কেবল কারটি থেমে গিয়েছে, কিছুক্ষণ পর আবার হয়তো স্টার্ট হবে। কিন্তু তাদের এই ধারণাটা ভুল ছিল, কারণ অনেক ঘন্টা হয়ে যায় কিন্তু কেবল কারটি আর ঘোরে না। এবং তারা বুঝতে পারে যে তারা এই কেবল কারে খুব খারাপভাবে ফেসে গিয়েছে। যেহেতু তারা অনেক উপরে ছিল, তাই হাওয়াও অনেক জোরে দিচ্ছিল। হাওয়া বলতে কোনো নর্মাল হাওয়া নয়, পুরো ঝড়ের গতিবেগে আসা হাওয়া। আর এখানে আরও একটা প্রবলেম হচ্ছে যে তারা কাউকে ফোন করে বা মেসেজ করেও জানাতে পারবে না, কারণ এখানে তো কোনো নেটওয়ার্কই নেই। এরপর পাহাড়ে যতগুলো লাইটস ছিল সেগুলো বন্ধ হতে শুরু করে, চারিদিকে অন্ধকার এবং কুয়াশায় ঢাকতে শুরু করে এবং স্নোফলও। এবার কিন্তু জনও ভয় পেতে থাকে, যে কিনা তাদের দুজনকে সেই মোটিভেট করেছিল। এবার জন নিজেই কান্না করতে শুরু করে। তারা অনেক জোরে জোরে চিল্লিয়ে সাহায্য চাইতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ আশেপাশে তো কোনো লোকই ছিল না। তারা জীবনে বেঁচে থাকার আশাটাই ছেড়ে দেয়। তারা মনে করে যে কিছুক্ষণ পরে তারা মারা যাবে। তারা এরকমটা ভাবছিল, তখনই নিচে একটি ফায়ার ট্রাঙ্ক চলে আসে। ফায়ার ট্যাঙ্কটি দেখে তারা তার উপরে অনেক কিছু ফেলতে শুরু করে, যাতে সে তাদের উপরে নজর দিতে পারে। কিন্তু ফায়ার ট্যাঙ্কের ড্রাইভার তাদেরকে দেখতে পায় না, সে তো তার বন্ধুকে খুঁজতে এসেছিল। আর সে এখানে জানতে পারে যে তার বন্ধু তো বাড়ি চলে গিয়েছে, তাই সে ওখান থেকে চলে যায়। ঝড় তো থেমে গেছিল, কিন্তু ঠান্ডা আরো অনেক বেশি বেড়ে গিয়েছিল। এখানে নিঃশ্বাস নেওয়াটাও তাদের অনেক কষ্টদায়ক হতে থাকে। আর এখানে ড্যানি আগেই জানতে পেরে গেছিল যে আগামী কিছুদিন অবধি আবহাওয়ার কারণে কেবল কার বন্ধ থাকবে, মানে পরের দিনও তাদেরকে রেস্কিউ করা হবে না। এইটা ভেবে তারা আরো আফসোস করতে শুরু করে। এসব কথা শুনে এমা সত্যি কাঁদতে শুরু করে। আর এখানে ড্যানি তাদেরকে বলে যে আমি তোমাদেরকে বাঁচানোর কোনো না কোনো
একটা পথ বের করেই নেব। আর এরই মধ্যে এমার হাতের যে হ্যান্ড গ্লাভসটা ছিল সেটাও নিচে পড়ে যায়, যার কারণে তার হাত বরফে জমতে শুরু করে। এমার এরকম অবস্থা দেখে ড্যানি নিজেকে আর সামলে রাখতে পারে না। সে অনেক বড় একটা সিদ্ধান্ত নেয়। সে বলে আমি নিচে লাফ দিয়ে নামবো এবং আর সাহায্য চাওয়ার জন্য যাব। তার বন্ধুরা তাকে আটকায় নিচে লাফ দেওয়ার জন্য, কিন্তু ড্যানি কোনো কথা শোনে না। সে উপর থেকে লাফ দিয়ে দেয় আর নিচে পড়ে তার দুটো পা ভেঙে যায়। তার এত জোরে ব্যথা লাগে সে চিল্লিয়ে সেটা বের করতেও পারছিল না। আর এবার এখান থেকে সে কোনো দিকে যেতেও পারবে না, কারণ তার দুটো পা তো ভেঙে গিয়েছে। আর তার বন্ধুরা শুধু উপর থেকে দেখছিল এই বিষয়টা, তারা কিছুই করতে পারছিল না। ঠান্ডায় ড্যানি অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু সে অজ্ঞান থেকে যখন ফিরে আসে তখন আমরা নিচে দেখতে পাই অনেকগুলো নেকড়ে তার কাছে চলে এসেছে। সেই ভয়ে তার চোখ বন্ধ করে ফেলে, কারণ সে এখান থেকে পালাতেও পারবে না। আর এরপর নেকড়েরা তাকে কেটে কেটে চিড়ে ছামড়ে খেতে শুরু করে। আর উপর থেকে তার দুই বন্ধু এটা শুধু দেখছিল আর অনেক ভয় পাচ্ছিল। আর এই দুঃখে তারা দুজনকেই দোষী মনে করতে শুরু করে। সে বলে তোমার কারণে হয়েছে, আর ও বলে তোমার কারণে হয়েছে। জন এমাকে বলে তোমাকে ড্যানিকে আটকানো উচিত ছিল, কারণ সে তো তোমার হ্যান্ড গ্লাভসটাকে আনার জন্যই তো নিচে জাম্প দিয়েছে। কিন্তু অন্যদিকে এমা বলে এটা তো তোমার কারণেই হচ্ছে, তোমারই প্ল্যান ছিল রাতের বেলা স্কেটিং করার, আর এর কারণে আমরা এখানে ফেসে গিয়েছি। আবারও অনেক জোরে বাতাস দেয় এবং অনেক স্পিডে বরফ পড়তে থাকে। বরফে ড্যানির ডেড বডিটাও বরফে ঢাকা পড়ে যায়। এরকমই ঝগড়া করতে করতে তাদের কখন যে ঘুম চলে আসে তারা বুঝতে পারে না। তাদের যখন ঘুম ভাঙে তখন সকাল হয়ে গিয়েছিল আর রোদও অনেক বেশি দিয়েছিল। তখন এমা দেখে যে তার হাত আর ছাড়াতে পারছে না ওই লোহার কাছ থেকে, কারণ অনেকক্ষণ ধরে তার হাতটা লোহার কাছে থাকার কারণে তার হাত বরফের সাথে চিটে গিয়েছে। সে যখন তার হাত থেকে ছাড়াতে যায় তখন তার হাতের চামড়া সমেত লোহাতে আটকে থাকে আর তার খুব খারাপভাবে একটি ইনফেকশন হয়। তার কান্না শুনে জনের ঘুম ভাঙে আর সে অনেক বড় একটা সিদ্ধান্ত নেয় জন, যে সে এই পুরো রাত বরফ পড়েছে আর সকালবেলা অনেক জোরে রোদ দিয়েছে, যার কারণে তাদের হালাতও ডাউন হচ্ছিল। কারণ আচমকা যদি আপনাকে বরফে দেওয়া হয় আর আচমকা গরমে, তাহলে আপনার হালাতও ডাউন হবে। এদেরও সেম হচ্ছিল। তারাও মনে করে যে রিসর্টের লোক তাদেরকে সাহায্য করার জন্য আসবে, কিন্তু অনেক ঘন্টা কেটে যায় কিন্তু কেউ আসে না। তারা অনেকক্ষণ ধরে পায়খানা পেচ্ছাপ কিছুই করেনি, যার কারণে তারা প্যান্টের মধ্যে হিসু করে দেয়। আর হিসু করার পর তাদের ঠান্ডা আরো বেশি জোরে লাগতে শুরু করে। এরপর জন অনেক বড় একটা সিদ্ধান্ত নেয়, সে কারেন্ট তারের উপরে ঝুলতে ঝুলতে টাওয়ারের অবধি যাব আর টাওয়ার থেকে নিচে নেমে আমি সাহায্য চাইতে যাব। সে যখন ঝুলতে ঝুলতে আসছিল তখন তার হাত কাটতে শুরু করে, এমনকি তার হাতে অনেকগুলো রক্ত আমরা দেখতে পাই। ঝুলে ঝুলে সে যখন অন্য একটা বগিতে পৌঁছায় তখন পিছন তাকিয়ে দেখে যে এমার বগিটা একটি নাট ঢিলা হওয়ার কারণে সেটা যখন তখন ভেঙে যেতে পারে এবং এমা পড়ে যাবে। আর মাত্র একটা বগি পেরোলে জন সিঁড়ি দিয়ে নামতে পারবে। কিন্তু সে নিচে তাকিয়ে দেখে যে অনেকগুলো নেকড়ে ওই সিঁড়ির নিচে দাঁড়িয়ে রয়েছে। তখন সে এমাকে বলে যে ওই নেকড়েগুলোকে ছুঁড়ে মারতে, যাতে তারা এখান থেকে পালিয়ে যায়, যাতে জন নামতে পারে। কিন্তু এমা বেশি জোরে ঢিলগুলো ফিকতে পারে না, যার কারণে নেকড়েগুলো ওখানেই থাকে। অনেক কষ্টের পর জন ওই সিঁড়ি দিয়ে নিচে নামে। সে মনে করছিল অনেক ইজি ভাবে সে এমাকে এবার বাঁচিয়ে ফেলবে, কিন্তু সে যেটা ভাবছিল এটা আসলে হয় না। তার পেছনে অনেকগুলো নেকড়ে চলে আসে আর সে তাদেরকে কাটিয়ে নিচের দিকে নামতে শুরু করে। বিকাল থেকে রাত হয়ে যায়, কিন্তু জনের কোনো খোঁজ খবর আমরা পাই না। আর এদিকে এমা বসে বসে ভাবছিল যে আমি যদি বসে বসে এখানে অপেক্ষা করি তাহলে আমি একসময় মরেই যাব। বাট লাস্ট অবধি আমি চেষ্টা করে দেখি কি হয়, কমসে কম বাঁচার তো একটা চান্স রয়েছে। এরপর সে উপর থেকে লাফ দিয়ে দেয়, যেমন জাম্প করার সাথে সাথে সে নিচে পড়ে যায়, কিন্তু তার পা তো ভাঙে না, কিন্তু উপরে যে বগিটা ছিল সেটা তার উপরে পড়ে সে অনেকটা আঘাত পায়। সে তার যন্ত্রণাটাকে বাজি রেখে শুয়ে শুয়ে এই এলাকা থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে। আর বরফের ওখানে সে অনেকগুলো রক্ত পায়, মনে হচ্ছিল কোনো মানুষকে টেনে ছিঁড়ে চামড়ে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর এমা বুঝতে পারে যে এখানে তার বন্ধু জনকে নেকড়েরা ছিঁড়ে চামড়ে টেনে টেনে নিয়ে গেছে। আর সে যখন আরো একটু এগিয়ে যায় তখন সে একটি নেকড়েকে দেখতে পায়। সে মনে করে যে এবার তার যমরাজের কাছে টিকিটটা কেটে গেল, বাট তার এই ধারণাটা ভুল ছিল, কারণ অলরেডি নেকড়েদের পেট ভর্তি ছিল জনকে যেহেতু তারা খেয়েছিল। তাই ওই নেকড়েটি তাকে কিছু করে না, সে ওখান থেকে চলে যায়। আর নেকড়ের মুখে অনেকগুলো রক্ত লেগেছিল। এরপর সে আবারও
শুয়ে শুয়ে রাস্তার অবধি পৌঁছে যায়, কিন্তু ওখানেও কারোর দেখা নেই। কিন্তু ওই মেন রোডেও কোনো গাড়ি চলছিল না। তো যাই হোক, আমার ভাগ্য ভালো ছিল যে ওই রাস্তা দিয়ে শুধু একটা গাড়ি এসেছিল এবং সে তাকে নোটিশ করে এবং ওখান থেকে এমাকে রেস্কিউ করা হয়। আর এমাকে দেখিয়ে এই মুভিটা শেষ হয়, কারণ সে একলাই বেঁচে ছিল। আর এই ট্রিপটা তার সারা জীবন মনে থাকবে, কারণ এই ট্রিপে সে তার 2 বন্ধুকে হারিয়েছে। তো এই গল্পে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। আপনারা ট্রিপে যাচ্ছেন যান, কিন্তু ওখানের যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো ভালোভাবে জানবেন, না হলে এদের মতো আপনারা ফেঁসে যাবেন। তো যাই হোক, আপনারা এই ভিডিওটা লাইক করুন যাতে আরও অনেকগুলো মানুষ জানতে পারে এই ভিডিওটার ব্যাপারে। সাবস্ক্রাইব করতে কিন্তু বলছি না।